আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। প্রিয় বন্ধুরা, আশা করি আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আপনারা সকলে ভালো আছেন। কিয়ামতের পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি শাফাআত হবে সকলের জন্য, আর সেটা বিচার ফয়সালা শুরু করার আবেদন সম্পর্কে। সকল নবী ও রাসূল এ ব্যাপারে শাফাআত করতে অস্বীকার করবে, নিজেদের অপারগতা প্রকাশ করবে। শেষে আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাআত করবেন। এটা হলো সাধারণ শাফাআত, সকল মানুষ এই শাফাআত দ্বারা উপকৃত হবে। আরেকটি শাফাআত হবে যে সকল মুমিন পাপের কারণে জাহান্নামে গেছে, তাদের উদ্ধার ও মুক্তির জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাআত করবেন। যেমন হাদিসে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক নবীর রয়েছে কিছু দোয়া যা অবশ্যই কবুল করা হয়। সকল নবী এই দোয়াগুলো করার ব্যাপারে তাড়াহুড়ো করেছেন, কিন্তু আমার উম্মতকে কিয়ামতের দিন শাফাআত করার জন্য এই দোয়াগুলো আমি ব্যবহার করিনি। ইনশাআল্লাহ সেই শাফাআত পাবে আমার অনুসারী ওই সকল ব্যক্তিবর্গ যারা কখনো আল্লাহ তাআলার সাথে কোনো কিছু শরীক করেনি। হাদিসে আরও এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলাল্লাহ, কিয়ামতের দিন আপনার শাফাআত দ্বারা কে ভাগ্যবান হবে? তিনি বললেন, হে আবু হুরায়রা, আমি জানি তোমার পূর্বে কেহ এ হাদিস সম্পর্কে জিজ্ঞাসা করেনি। তোমাকে হাদিসের বিষয়ে বেশি আগ্রহী দেখছি। কিয়ামতের দিন আমার শাফাআত দ্বারা সবচেয়ে ভাগ্যবান হবে ওই ব্যক্তি যে অন্তর দিয়ে নির্ভেজাল পদ্ধতিতে বলেছে, আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই। এ দুটো হাদিস পাঠে আমরা জানতে পারলাম কিয়ামতের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত দ্বারা কারা ধন্য হবে। যারা অন্তর দিয়ে শিরক মুক্ত থেকে আল্লাহ তাআলার তাওহীদে বিশ্বাস করেছে, তারাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফাআত পাবে, তারা যতই পাপী হোক না কেন। আমাদের সমাজে আমরা এমন কিছু লোক দেখি যারা রাসূলের শাফাআত লাভ করার জন্য বিভিন্ন শিরক ও বিদআতি কাজে লিপ্ত হয়ে থাকে আর বলে, এগুলো করে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত লাভ করতে পারব। তাদের জেনে রাখা উচিত, আল্লাহর সাথে শিরক করে কখনো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফাআত লাভ করা যাবে না। ঈমান যদি সম্পূর্ণ শিরক মুক্ত থাকে, তখন পাপের পাহাড় যত বড়ই হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত লাভ ও আল্লাহ তাআলার বিশেষ ক্ষমায় জাহান্নাম থেকে মুক্তি লাভ করা সম্ভব। কিন্তু ঈমান যদি সম্পূর্ণ শিরক মুক্ত না থাকে, তাহলে নেক আমলের পাহাড় নিয়ে উপস্থিত হলেও জাহান্নাম থেকে মুক্তি লাভের সুযোগ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফাআত লাভে ধন্য হওয়ারও সম্ভাবনা নেই। হাদিসে এসেছে, আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা জাহান্নামবাসী তারা মরবেও না, আবার বাঁচবেও না। কিন্তু যে সকল ঈমানদার মানুষ পাপের কারণে জাহান্নামে যাবে, তাদের এক ধরনের মৃত্যু ঘটানো হবে, তারা পুরো কয়লা হয়ে যাবে। তখন তাদের ব্যাপারে সুপারিশ করার অনুমতি দেয়া হবে। তাদেরকে এক এক দল করে জাহান্নাম থেকে বের করা হবে, অতঃপর জান্নাতের নদীতে রাখা হবে। এরপর বলা হবে, হে জান্নাতবাসীরা, তোমরা তাদের ওপর পানি ঢালো, ফলে তারা উদ্ভিদের মতো জীবন লাভ করবে, যেমন বন্যার পানির পলিপে উদ্ভিদ জন্ম লাভ করে থাকে। এ হাদিসের ব্যাখ্যায় ইমাম নববী রহমতুল্লাহি আলাইহি বলেন, কুফরি করার কারণে যারা জাহান্নামে যাবে, তারা চিরকাল সেখানে অবস্থান করবে, তাদের কখনো মৃত্যু হবে না। যেমন আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা কাফারু লাহুম নারু জাহান্নামা লা ইউকদা আলাইহিম ফায়ামুতু ওয়া লা ইউখাফফাফু আনহুম মিন আযাবিহা কাযালিকা নাজজি কুল্লা কাফুর। আর যারা কুফরি করে, তাদের জন্য রয়েছে জাহান্নামের আগুন, তাদের প্রতি এমন কোনো ফয়সালা দেয়া হবে না যে তারা মারা যাবে, এবং তাদের থেকে জাহান্নামের আযাব লাঘব করা হবে না। এভাবেই আমি প্রত্যেক অকৃতজ্ঞকে প্রতিফল দিয়ে থাকি। এমনইভাবে আল্লাহ তাআলা বলেন, সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, তারপর সে সেখানে মরবেও না আর বাঁচবেও না। তবে হাদিসে বর্ণিত মৃত্যু হল আল্লাহ তাআলার তাওহীদ বা একত্ববাদে বিশ্বাসী জাহান্নামীদের জন্য। তাদের শাস্তির অনুভূতি লোভ করে মৃত্যুর মতো এক ধরনের অনুভূতিহীনতা দান করা হবে। তাদের নিজ পাপ অনুযায়ী শাস্তি ভোগ করানো হবে, তাদের এক ধরনের অনুভূতিহীনতা প্রদান করা হবে। এটাকে বলা হয়েছে তারা কয়লা হয়ে যাবে। এরপর তাদের নতুন জীবন দান করা হবে। কাজেই মৃত্যু দেয়া হবে না বলে যে বাণী এসেছে, সেটা কাফেরদের জন্য প্রযোজ্য। জাহান্নামের মাঝে এক ব্যক্তি ক্ষুধার কারণে
ফেরেশতাদের বলবে, আমাকে কিছু খেতে দিন। ফেরেশতা তাকে নিয়ে জ্বলন্ত অঙ্গারের একটি পাহাড়ে আরোহণ করবে। পাহাড়ের চূড়ায় নিয়ে তাকে সেখান থেকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেবে। সে অঙ্গারগুলোর ওপর থেকে গড়িয়ে নিচে পড়বে। সারা দেহ ক্ষতবিক্ষত হবে, দেহ জ্বলতে থাকবে, এমনকি সে নিচের উপত্যকায় এসে পড়বে। এরপর সে কোনো মতে উঠে দাঁড়াবে। তার সারা শরীর ব্যথা করবে, জ্বলবে, পোড়াবে, ক্ষুধা লাগবে, পিপাসাবোধ করবে। এরপরও সে ফেরেশতার কাছে ফরিয়াদ করে বলবে, আমাকে খাওয়ার জন্য কিছু দাও। তখন ফেরেশতা জাক্কুমের একটি চারাগাছ নিয়ে আসবে, যার মাঝে অনেক কাঁটা থাকবে, প্রচণ্ড তিক্ত হবে। সে তাকে খাওয়ার জন্য এই চারাগাছটি বাড়িয়ে দেবে। সে খুদ পিপাসা এতটাই কাতর হবে যে তা হাতে নিয়ে খেতে শুরু করবে। সেই গাছের তিক্ততা ও বিষ কাঁটাগুলো তার গোটা দেহে ছড়িয়ে পড়বে। তার ব্যথা বেদনা পূর্বাপেক্ষা আরও বেড়ে যাবে। সে চিৎকার করে দোহাই দিয়ে বলবে, আমার তেষ্টা পেয়েছে, আমাকে পানি দাও। ফেরেশতা তখন একটি পেয়ালা নিয়ে আসবেন, যার মাঝে কোনো জিনিস উতলাতে থাকবে। সেটা পানি হবে না, অন্য কিছু হবে। কোরআনকে জিজ্ঞেস করুন, জাহান্নামীদের পান করতে কি দেয়া হবে? কোরআন বলছে, ওয়ালা তাআমুন ইল্লা মিন গিসলিন। জাহান্নামের মাঝে জাহান্নামীদের জখম থেকে যে রক্ত পড়বে, পুজ পড়বে, আল্লাহ তাআলা তা একত্র করাবেন। যখন পান করার জন্যে কোনো জাহান্নামী কুকিয়ে উঠবে, পানি চাইবে, তখন ফেরেশতা সেই রক্ত পুজের পেয়ালা নিয়ে তাকে পান করতে দেবে। এ সময় জাহান্নামীর এ পরিমাণ তেষ্টা পাবে যে সে পেয়ালাটির সঙ্গে সঙ্গে মুখে নিয়ে পান করতে শুরু করবে। হে দুনিয়ার মজার মজার পানীয় পানকারীগণ, হে দুনিয়ার রকমারি ড্রিঙ্কসের স্বাদ আস্বাদনকারীগণ, হে দুনিয়ার মজাদার লোভনীয় চটকদার খাবার গ্রহণকারীগণ, একটু ভেবে দেখো, যদি জাহান্নামে যেতে হয় তাহলে সেখানে গিয়ে কি খাবে, কি পান করবে? আজ যদি কোনো স্থানে পুজ পড়ে থাকে, কোনো মানুষ তার গন্ধ পর্যন্ত সহ্য করতে পারে না, কিন্তু সেখানে ওই পুঁজি পান করতে হবে। জাহান্নামী ব্যক্তি প্রচণ্ড তৃষ্ণার কারণে সেই পুঁজি পান করতে থাকবে। পুঁজগুলো এতটাই অগ্নিতপ্ত হবে যে তার পেটের নাড়িভুঁড়ি কেটে যাবে, পেট ফুঁড়ে সেগুলো বেরিয়ে আসবে। আল্লাহ তখন তার পেটকে পূর্বাবস্থায় ফিরিয়ে নেবেন। আবার ওই জাহান্নামের ক্ষুধা লাগবে। ফেরেশতা তাকে পূর্বের মতো সে অঙ্গারের পাহাড়ে নিয়ে যাবেন। পূর্বের সেই দৃশ্যগুলো আবার চিত্রায়িত হতে থাকবে। এভাবেই চলবে। এক বর্ণনায় এসেছে, জাহান্নামী ব্যক্তি জাহান্নামের মাঝে 1000 বছর পর্যন্ত কাঁদতে থাকবে। এমনকি তার কণ্ঠস্বর হয়ে যাবে কুকুরের কণ্ঠের মতো। তার মুখ থেকে কুকুরের ঘেউ ঘেউ বেরোবে। তারপরও আল্লাহ তাকে ক্ষমা করবে না। হে বন্ধু, আজ তোমার চোখের এক ফোঁটা অশ্রু আল্লাহর রহমতকে টেনে আনতে পারে। তোমার চোখের 2 ফোঁটা জল বেরোলে আজ আল্লাহ তোমার গুনাহগুলো ধুয়ে মুছে পরিষ্কার করে দেবেন। আজ যদি এই দুনিয়াতে তুমি না কাঁদো, তাহলে জাহান্নামের মাঝে অনন্তকাল তোমাকে কেঁদে বেড়াতে হবে। এমনকি তোমার কণ্ঠস্বর কুকুরের মতো হয়ে যাবে। তোমার মুখ থেকে কুকুরের আওয়াজ বেরোবে, কিন্তু সেদিন আল্লাহর রহমত তোমার দিকে আসবে না। হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি লিখেছেন, জাহান্নামের মাঝে কিছু গুহা থাকবে, যেগুলোর মাঝে বিচ্ছু থাকবে। এক ব্যক্তিকে ফেরেশতা পাকড়াও করে সেই বিচ্ছুর গুহায় ফেলে দেবেন। ফেরেশতা গুহার মুখের দরজা খুলে সেই ব্যক্তিকে তার মাঝে নিক্ষেপ করে বাইরে থেকে লাগিয়ে দেবেন। কিতাবের মাঝে এসেছে, যেভাবে মৌচাকের ওপর মৌমাছির দল ভন ভন করে উড়ে বেড়ায়, সেভাবে ওই ব্যক্তির শরীরের ওপর বিচ্ছুর দল ছুটে বেড়াবে আর দংশন করবে। এতগুলো বিচ্ছু একসাথে তার দেহকে দংশন করতে থাকবে। সে চিৎকার করে কাঁদবে, ফরিয়াদ করবে, কিন্তু সেখানে কেউ তার চিৎকার, হাহাকার, ফরিয়াদ শুনতে পাবে না। কেউ তার সহায়তায় এগিয়ে আসবে না। সে একাকী পড়ে থাকবে। আজ তোমাকে একটি মৌমাছি দংশন করলে চিৎকার করে গোটা মহল্লা মাথায় তুলে ফেলো। দুনিয়ার দংশন কিছুক্ষণ পর শেষ হয়ে যায়, কিন্তু যখন তোমাকে এতগুলো বিচ্ছু দংশন করবে, তখন তোমাকে 1000 বছর পর্যন্ত সেই ব্যথা ও জ্বালাপোড়া সহ্য করতে হবে। হে মানুষ, ভেবে দেখো, দুনিয়ার সামান্য স্বাদের জন্য, সাধারণ ফুর্তির জন্যে, যৎসামান্য আত্মতৃপ্তির জন্যে তুমি আখেরাতের অনন্তকালের আযাব ক্রয় করছো। এর চেয়ে চরম দুর্ভাগ্য আর কি হতে পারে? কোরআনুল কারীমে ইরশাদ হয়েছে যে জাহান্নামীরা এক পর্যায়ে বলবে, হে আল্লাহ, আমাদের মৃত্যু দিয়ে দিন। তখন আল্লাহ তাদের বলবেন, লা তাদউল ইয়াওমা সুবুরা ওয়াহিদা ওয়াদউ সুবুরান কাসীরা। আজ তোমরা একটি মৃত্যু চেও না, একাধিক মৃত্যু চাও। আজ তোমাদের কোনো মৃত্যু হবে না। তোমরা এভাবেই জাহান্নামের মাঝে
আল্লাহর অসন্তুষ্টির বোঝা মাথায় নিয়ে পড়ে থাকবে। তোমাদেরকে এভাবেই শাস্তি দেয়া হবে, কারণ তোমরা দুনিয়াতে তার কথা শোনোনি। আজ তিনি তোমাদের কথা শুনবেন না। ফেরেশতাগণ পর্যন্ত হয়রান হয়ে তোমাদেরকে জিজ্ঞেস করবে যে তোমাদের কাছে কি কোনো ভীতি প্রদর্শনকারী আসেননি? তিনি কি তোমাদেরকে জাহান্নামের মর্মন্তুদ শাস্তির কথা খুলে খুলে বলেননি? তিনি কি তোমাদেরকে জাহান্নাম সম্পর্কে সন্ত্রস্ত করেননি? তারা বলবে, আমাদের কাছে ভীতি প্রদর্শনকারী এসেছিলেন, কিন্তু আমরা তার কথা শুনিনি। তাকে আমরা তাড়িয়ে দিয়ে বলেছি, তুমি মিথ্যাবাদী, বানিয়ে বানিয়ে কথা বলছো, পরকালে গিয়ে আমরা দেখে নেব। জাহান্নামীরা বলবে, হায়, আমরা যদি তার কথা শুনতাম, আমাদের কাছে যদি আকল হতো, তাহলে আমরা আজ জাহান্নামী হতাম না। উক্ত আয়াতে জাহান্নামীদের দুটি বিশেষ বৈশিষ্ট্যের কথা কোরআন জানিয়ে দিয়েছে। তা হলো, তারা হেদায়েতের কথা মনোযোগ দিয়ে শোনে না। যদি শোনে তাহলে এই কথা ভাবে না যে আমাদেরকে তার ওপর আমল করতে হবে। এদিকে সে তার মনোযোগকে কেন্দ্রীভূত করে না। কোরআনুল কারিমের এই দুটি শব্দ খুবই তাৎপর্যপূর্ণ। লাউ কুন্না নাসমাউ আও নাআকিলু, হায়, আমরা যদি শুনতাম, আমরা যদি মনোযোগ দিতাম, তাহলে আজ আমরা জাহান্নামী হতাম না। আপনি বলুন, আজ যদিও আমরা নেক কাজের কথা শুনছি, কিন্তু তার উপর কতটুকু আমল করছি? শুনে শুনে গেলেই পরিত্রাণ পাবেন না। শোনা হচ্ছে প্রাথমিক আমল, আর তা কার্যকর করা হচ্ছে দ্বিতীয় আমল। কাজে আমরা যা শুনব তার উপর আমল করব। এ কারণেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে এ বিষয়ের উপর বায়াত করতেন যে তোমরা যা শুনবে তার উপর আমল করবে। সামি'না ওয়া আতা'না, হে আল্লাহ, আমরা যা শুনেছি তার উপর আমল করেছি। জাহান্নামীদের পোশাক কেমন হবে কল্পনা করুন। আপনি একটি গলি দিয়ে যাচ্ছেন, সেখানে একটি মৃত কুকুর পড়ে আছে। কি পরিমাণ গন্ধ সেখান থেকে বেরোতে পারে! গলিটি পার হওয়ায় দুঃসাধ্য হয়ে দাঁড়াবে। যদি সেখানে একটি মৃত গাধা পড়ে থাকে, তাহলে তো গোটা মহল্লায় দুর্গন্ধ ছড়িয়ে পড়বে। একটি জানোয়ারের লাশ গলার কারণে যদি এই পরিমাণ দুর্গন্ধ হয়, ফুকাহায়ে কেরাম লিখেছেন, যদি সমস্ত পৃথিবীর সকল মানুষ, সমস্ত জন্তু জানোয়ার, পশু পাখি ও মাছ, এমনকি সমস্ত মাখলুকাতকে এক স্থানে একত্র করা হয়, আর সেখানেই তাদের মৃত্যু এসে যায় এবং তাদের লাশগুলো পচে গলে যায়, তাহলে সেখানে যেই পরিমাণ দুর্গন্ধ হবে, তার থেকে বেশি ও প্রকট দুর্গন্ধময় হবে জাহান্নামীদের পোশাক। বন্ধু আমার, আজ তুমি কত ব্র্যান্ডের পারফিউম ব্যবহার করো, কখনো ফ্রান্সের সুগন্ধি ব্যবহার করো, কখনো বিলেতের সেন্ট ব্যবহার করো। ভেবে দেখো তো, কাল জাহান্নামের ভেতর এমন পোশাক পরিয়ে দেয়া হবে যার মাঝে এত এত দুর্গন্ধ। কল্পনা করে দেখো, আগুনের বাড়ি, পেরেশানির ওপর পেরেশানি, কষ্টের শেষ নেই। কাজেই বুদ্ধিমানের কর্তব্য হলো আগ থেকেই সতর্ক হয়ে যাও। জাহান্নামের ভেতর জাহান্নামীরা কষ্ট বেদনার কারণে কেঁদে কেটে বলবে, রব্বানা গলাবাতা আলাইনা শিকওয়াতুনা, হে আমার প্রভু, আমাদের ওপর আমাদের দুর্ভাগ্য চেপে বসেছে। অকুন্না কওমাং দল্লিন, আমরা নিঃসন্দেহে জালিম ছিলাম। রব্বানা আখরিজিনা মিনহা, হে আমাদের প্রভু, আমাদেরকে এখান থেকে বের করে দিন, দুনিয়ায় পাঠান। ফাইন উদনা ফাইন্না যালিমুন, সেখানে গিয়ে যদি আমরা গুনাহে ফিরে যাই, তাহলে নির্ঘাত আমরা অতিশয় জালিমে পরিণত হব। কিন্তু তাদের ওপর আল্লাহ তাআলা এতটাই অসন্তুষ্ট হবেন যে তিনি বলবেন, আখসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, ওহে নরাধমের দল, দূর হয়ে যাও, আমার সামনে থেকে সরে যাও, আমার সাথে কোনো কথা বলো না। দুনিয়াতে তোমাদেরকে বোঝানোর জন্য আমি কতজনকে পাঠিয়েছি। ঈমানদারগণ তোমাদেরকে সঠিক পথ দেখাতে চেয়েছেন, কিন্তু তোমরা তাদের কথায় কর্ণপাত করনি। এক কানে শুনে আরেক কান দিয়ে বের করে দিতে। তারা তোমাদেরকে দিনের দিকে ডাকত, তোমরা তাদের কাছ থেকে পালিয়ে বেড়াতে। তারা তোমাদেরকে ইসলামের দিকে আহ্বান করত, আর তোমরা রসুমের দিকে ছুটতে। তোমরা তাদের কথায় মনোযোগ দিতে না, বরং উল্টো কুনতুম মিনহুম তাদহাকুন, ঈমানদারদের সাথে তোমরা বিদ্রূপ করতে, ঠাট্টা করে বেড়াতে। আজ তোমাদের পরিপূর্ণরূপে বুঝে আসবে যে দুনিয়াতে তারাই ছিলেন সত্যবাদী, একমাত্র তাদের কথাগুলোই সত্য ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সাদকা আল্লাহ তাআলার ক্রোধ প্রশমিত করে, এটি অপমৃত্যু থেকে রক্ষা করে। অন্য এক বর্ণনায় এসেছে, তোমরা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, অর্ধ খেজুরের বিনিময়ে হলেও।
আরেক হাদিসে এসেছে, দান খয়রাত গুনাহের আগুনকে এমনভাবে নিভিয়ে দেয় যেভাবে পানি আগুনকে নির্বাপিত করে। অপর এক হাদিসে ইরশাদ হয়েছে, কিয়ামতের দিন প্রতিটি ব্যক্তি তার সাদাকার ছায়ায় থাকবে, অর্থাৎ ব্যক্তির সাদাকার পরিমাণ যত বেশি হবে সেই অগ্নিতপ্ত দিনে ওই ব্যক্তির ছায়া ততটা গভীর হবে। সেদিন এতটাই উত্তপ্ত প্রহর হবে যে মানুষের ঘাম থেকে বন্যা সৃষ্টি হয়ে তাকে মুখ পর্যন্ত ডুবিয়ে রাখবে। কাজেই যে ব্যক্তি কামনা করবে যে সে যেন কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল ইজ্জতের ক্রোধ ও জাহান্নাম থেকে পরিত্রাণ পায়, সে ব্যক্তি যেন অধিক হারে সাদকা করে। আজ আমরা স্কুল কলেজে অন্যান্য বই পুস্তক খুব পড়ি এবং বুঝে নেই, কিন্তু কোরআন পড়ার মতো, কোরআন বোঝার মতো সময় আমাদের হয় না। অথচ কোরআনুল কারীম আমাদেরকে চিৎকার করে বলছে, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আমি কোরআনকে পড়ার জন্য সহজ করে দিয়েছি, সেই কোরআন পড়ে বোঝার মতো তোমাদের মধ্যে কেউ কি আছে? হাদিস শরীফে এসেছে, কোরআনুল কারীমকে কিয়ামতের দিন একজন সুশ্রী যুবকের অবয়ব দিয়ে পেশ করা হবে। সেদিন কোরআন ঝগড়া করবে, বলবে, হে আল্লাহ, আপনি আমাকে এ লোকদের কাছে পাঠিয়েছিলেন, আমি তাদের ঘরে সবসময় পড়ে থাকতাম। গৃহকর্তা সারাদিন ঘরে বসে টিভি দেখত, গোটা পৃথিবীর পত্রপত্রিকা পড়ত, ইংলিশ ডাইজেস্ট, বাংলা ডাইজেস্ট থেকে মুখ তুলত না। আমি আলমারিতে পড়ে থাকতাম, আমার উপর ধুলোর আস্তরণ পড়ে যেত, মাঝে মধ্যে পরিষ্কার করার জন্যে আমার উপর ঝাড়ফুঁক দিত, কিন্তু কখনো আমার গেলাফ খুলে দেখত না। সে কখনো আমাকে পড়ার চেষ্টা করত না। তার সাথে আমার সবসময় অচেনার মতো দূরত্ব বিরাজ করত, আমার জন্যে তার সময় হতো না। হে আল্লাহ, আমাকে আমার হক দিয়ে দিন। আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, তোমার হক কি? সে বলবে, আজ তাকে তার গুনাহের শাস্তি দিলেই আমি আমার হক পেয়ে যাব। তখন ওই ব্যক্তিকে অধোমুখে জাহান্নামে ফেলে দেয়া হবে। ভেবে দেখুন, আমরা আজ কোরআনের হক আদায় করি না, আল্লাহর হক আদায় করি না, কিয়ামতের দিন আমাদের কি অবস্থা হবে? প্রিয় বন্ধুগণ, যে বান্দা দুনিয়াতে নেককারের জীবনযাপন করবে আর আখেরাতে গিয়ে প্রাপ্য সম্মান ও মর্যাদা সামনে পাবে, সে ব্যক্তি তার অতীত দুনিয়ার সমস্ত জিনিস ভুলে যাবে। আজ সে এমন সম্মান পাবে যার পর আর কোনোদিন লাঞ্ছনার সম্মুখীন হতে হবে না, এমন রাজত্ব পাবে যার পর আর কোনোদিন দারিদ্র্যের মুখোমুখি হতে হবে না, এমন উচ্চতা পাবে যার পর নিম্নমুখিতা বলে কিছু নেই, এমন ভালোবাসা পাবে যার পর ঘৃণাযুক্ত হবে না। সুবহানাল্লাহ। তিনি হবে সফল মানুষ যিনি দুনিয়ার জীবনে কয়েকদিন কষ্টের সম্মুখীন হয়েছেন, নামাজ পড়েছেন, রোজা রেখেছেন, তেলাওয়াত করেছেন, পর্দার ভেতরে অবস্থান করেছেন, তাকওয়া ও পরহেজগারির সাথে জীবনযাপন করেছেন, শরীয়ত অনুযায়ী জীবন সাজিয়েছেন। এখন তার জন্য মহা সৌভাগ্যের রাজফটক খুলে গেছে। সুবহানাল্লাহ। এই বিশাল ও বিপুল আতিথেয়তা কার? আল্লাহর। আরে দুনিয়াতে প্রত্যেক মেজবান তার সামর্থ্য অনুযায়ী আতিথেয়তা করে। আল্লাহ রাব্বুল ইজ্জত তার প্রিয় বান্দার আতিথেয়তার জন্যে জান্নাত সাজিয়ে রেখেছেন। সুবহানাল্লাহ। যখন জান্নাতে মানুষ এত নিয়ামত পাবে, তখন কার মন চাইবে ধুলো ধূসরিত দুনিয়ায় ফিরে আসতে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, দুনিয়াতে মুমিনের উদাহরণ মাতৃগর্ভের ভ্রূণের মতো। যখন শিশু জন্মগ্রহণ করে তখন সে কান্না করে, কিন্তু দুনিয়ার আলো দেখার পর সে মাতৃগর্ভে ফিরে যেতে চায় না। এভাবে মুমিন ব্যক্তিও মৃত্যুর প্রাক্কালে ঘাবড়ে যাবে, কিন্তু যখন সে তার পরওয়ারদিগারের কাছে পৌঁছবে তখন আর দুনিয়াতে ফিরে যেতে চাইবে না। শেখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি তার মুরিদ ও ভক্তবৃন্দের সামনে 16 বছর পর্যন্ত আল্লাহ তাআলার দয়া ও অনুগ্রহের ফেরেশতা জানিয়ে আলোচনা করেছেন। এরপর একদিন তিনি তার দর্সে আল্লাহর আযাবের উপর আলোচনা শুরু করেন। তখন সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে তার উপর ইলহাম হয়, হে আব্দুল কাদের, আমার রহমত কি ফুরিয়ে গেল যে তুমি আমার আযাব নিয়ে আলোচনা শুরু করলে? আল্লাহ রাব্বুল ইজ্জত ইরশাদ করেছেন, ওয়াতিলকাল আইয়ামু নুদাউবিলুহা বাইনান নাস। ওই দিনগুলোকে আমি মানুষের মাঝে অদল বদল করব। মানব জীবনে কখনো সচ্ছলতা থাকে, আবার কখনো অসচ্ছলতাও নেমে আসে। যদি সচ্ছলতার দিনে কোনো মানুষ আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য প্রচুর ব্যয় করে আর অসচ্ছলতার দিনে ধৈর্য সংযমের সাথে চলে, তাহলে এই দুই কাজের প্রত্যেকটির বিনিময়ে সে সওয়াব লাভ করবে। মানুষ যখন ভাবনাগ্রস্ত মন নিয়ে তার জীবিকার সন্ধানে থাকে, তখন তাকে তার এর ওপর সওয়াব দেয়া হয়। স্মরণ রাখুন, কিছু কিছু গুনাহ এমন
যার কাফফারা নামাজ রোজা দিয়ে হয় না, বরং জীবিকা সন্ধানের পেরেশানির মাধ্যমে তার কাফফারা হয়ে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হে আলী, যদি কোনো ব্যক্তি প্রত্যহ হয়ে দোয়া পাঠ করে, আল্লাহুম্মা বারিক লি ফিল মাউতি ওয়া ফিমা বাদাল মাউতি, হে আল্লাহ, আপনি আমার মৃত্যু ও তৎপরবর্তী অবস্থার মাঝে বরকত দিন, তাহলে আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে যেসব নিয়ামত দেবেন তার উপর তার থেকে হিসাব নেবেন না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। হে আল্লাহ, ইসলাম ও মুসলমানদের মান সম্মান বাড়িয়ে দিন। হে আল্লাহ, ইসলাম ও মুসলমানদের প্রভাব প্রতিপত্তি বাড়িয়ে দিন। হে আল্লাহ, ইসলাম ও মুসলমানদের শান শৌকত বাড়িয়ে দিন। হে আল্লাহ, শিরক ও মুশরিকদেরকে লাঞ্ছিত অপদস্থ করুন। হে আল্লাহ, হে দয়াময় প্রভু, হে মহাশক্তিশালী, হে পরাক্রমশালী, তোমার দিন, তোমার কিতাব ও তোমার নবীর জীবন আদর্শকে সাহায্য করুন। হে আল্লাহ, আমাদেরকে তথা সকল মুসলমানকে দিনের জ্ঞান দান করুন। হে আল্লাহ, আমাদেরকে তথা সকল মুসলমানকে দিনের বুঝ দান করুন। হে আল্লাহ, আমাদেরকে তথা সকল মুসলমানকে দিনের প্রজ্ঞা দান করুন। হে আল্লাহ, হে রহমানুর রাহিম, আমাদের তওবা কবুল করে নিন। হে আল্লাহ, আমাদের সামনের পিছনের প্রকাশ্য গোপন ও জানা অজানা সকল গুনাহ ক্ষমা করে দিন। আপনি অনাদি, আপনি অনন্ত, আপনি ছাড়া কোনো ইলাহ নেই। হে আল্লাহ, আমাদের সকল কাজের পরিণাম শুভ করে দিন। আমাদেরকে দুনিয়ার লাঞ্ছনা ও আখিরাতের আযাব হতে মুক্তি দান করুন। হে চিরঞ্জীব, হে নিয়ন্ত্রক, আমাদের সকল কাজ ও কর্ম সুন্দর করে দিন। এক মুহূর্তের জন্য আমাদেরকে আমাদের উপর ছেড়ে দেবেন না। হে আল্লাহ, আমাদের জীবিত মৃত সকলকে ক্ষমা করে দিন। মৃতদের কবরকে আলোকিত করে দিন। তাদের নেক কাজসমূহকে বহুগুণ বাড়িয়ে দিন। তাদের গুনাহসমূহকে ক্ষমা করে দিন। হে আল্লাহ, আমাদের দেশ ও অন্যান্য মুসলিম দেশসমূহকে নিরাপদ ও নির্বিঘ্ন রাখুন। হে আল্লাহ, আমাদেরকে প্রকাশ্য অপ্রকাশ্য সকল ফিতনা ও দুর্যোগ থেকে রক্ষা করুন। হে আল্লাহ, মুসলমানদের মধ্যে যারা বিপদগ্রস্ত তাদেরকে বিপদমুক্ত করে দিন। যারা ঋণগ্রস্ত তাদের ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিন। যারা অসুস্থ তাদেরকে দ্রুত সুস্থতা দান করুন। হে আল্লাহ, আমাদেরকে ও আমাদের সন্তানদেরকে শয়তান ও তার বাহিনীর ধোঁকা হতে রক্ষা করুন। নিশ্চয় আপনি সকল বিষয়ে ক্ষমতাবান। হে আল্লাহ, হে মহামহিম ও মহানুভব, আপনি আমাদেরকে পরিত্রাণ দিন। হে আল্লাহ, আপনি আমাদের একমাত্র ইলাহ। আপনি ছাড়া আমাদের আর কোনো ইলাহ নেই। আপনি দুনিয়া ও আখিরাতে রহমান ও রহিম, আদি অনন্ত সকলের ইলাহ। আপনি মহাক্ষমতাশালী, আপনি রিজিকদাতা ও অসীম শক্তিধর, আপনি সকলের ওপর প্রবল। হে আরহামুর রাহিমিন, আমাদেরকে নাজাত দিন, আমাদেরকে নাজাত দিন, আমাদেরকে নাজাত দিন।